আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। শিক্ষার শেষ নেই, আসুন শিখি। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু রিমুভ দ্য আন্ডারলাইন ফ্রম এ হাইপারলিঙ্ক ইন মাইক্রোসফট ওয়ার্ড ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে হাইপারলিঙ্কে যে আন্ডারলাইনটা আছে সেটা আমরা কিভাবে রিমুভ করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু রিমুভ দ্য আন্ডারলাইন ফ্রম এ হাইপারলিঙ্ক ইন মাইক্রোসফট ওয়ার্ড ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি, করার পর এখন দেখুন একটি ইমেল আছে। আপনারা যখন কোনো ইমেল লিখে যদি আপনি এন্টার প্রেস করেন তাইলে হাইপারলিঙ্ক হয়ে যায় এটা। তাহলে আমরা এই যে হাইপারলিঙ্কটা যে হয়ে গেল, এটাকে আমরা কিভাবে এই আন্ডারলাইনটা তুলবো, এই আন্ডারলাইনটা আমরা কিভাবে রিমুভ করব, এটা হয়তো অনেকেই জানি না বা অনেকেই শিখিনি, কিন্তু এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা জানবো এবং শিখবো। আমরা এই যে হাইপারলিঙ্ক যেটা আছে সেটাকে আমরা উপরে কি করব, আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর আমাদের একটি রাইটে ক্লিক করার পর আমাদের একটি রাইটে ক্লিক করলাম। আমরা এখন কি করব, এই যে হাইপারলিঙ্ক যেটা আছে সেটার উপরে আমরা কি করব, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমাদের কনটেক্সট একটি মেনু আসবে। এই যে কনটেক্সট যে মেনুটি চলে আসলো, এখান থেকে আমরা যে ফন্ট আছে আমরা এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর দেখুন আন্ডারলাইন স্টাইল আছে, আমরা এখানে কি করব, ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে নান আছে আমরা এই নানে ক্লিক করে দেব। সিলেক্ট করে দিলাম। এখন আমরা কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের কি হলো, যতটুক ছিল ততটুক আমাদের আন্ডারলাইনটা চলে গেল। এজন্য কি করতে হবে, আপনাকে সম্পূর্ণটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করার পর একটি কনটেক্সট মেনু চলে আসবে, সেখান থেকে আমরা কি করতে হবে, ফন্টে ক্লিক করতে হবে। আমরা ফন্টে ক্লিক করার পর এই যে আন্ডারলাইন যে স্টাইলটা আছে, এখানে যে ড্রপ ডাউনটা আছে সেখান থেকে আমরা নানটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের যে আন্ডারলাইনটা ছিল সেই আন্ডারলাইনটা কি নেই। তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারলাম সঠিক পদ্ধতিতে যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে হাইপারলিঙ্কের যে আন্ডারলাইনটা থাকে সেটাকে আমরা কিভাবে রিমুভ করব। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।